হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হু মেড মি আ প্রিন্সেসের 7 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। সত্যি কথা বলতে গেলে আগের এপিসোডে আমি তোমাদের কাছ থেকে সেরকম সাপোর্ট পাইনি। যদি এই এপিসোডেও একই রকম হয় তাহলে হয়তো এখানেই এই অ্যানিমেটাকে বিদায় জানাতে হতে পারে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটাকে হাইপ করতে একদমই ভুলবে না। আর একটা কথা, আজকের ভিডিওটা একদমই স্কিপ করবে না, কারণ এই এপিসোডের ভেতরে রয়েছে অনেক মজার আর গুরুত্বপূর্ণ কাহিনী, যেগুলো স্কিপ করলে মিস করে ফেলবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই দারুণ আর মজার ভিডিওটি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আথানেসিয়াকে। সে নিজের মনেই বিড়বিড় করে বলছিল, আমি ভেবেছিলাম যদি কঠোর পরিশ্রম করি তাহলে হয়তো ম্যাজিক শিখতে পারবো, কিন্তু আমার ধারণা পুরোপুরি ভুল ছিল। ঠিক তখনই দৃশ্যপটে ভেসে ওঠে লুকাস। সে সামনে রাখা একটি সোফায় আরামে বসে চা আর বিস্কুট উপভোগ করছিল। এই দৃশ্য দেখে আথানেসিয়ার বিরক্তি চরমে পৌঁছে যায় আর রাগান্বিত কণ্ঠে বলে, তুমি এখানে আরামে বসে চা বিস্কুট খাচ্ছ আর আমাকে একটুও ম্যাজিকও শেখাচ্ছ না। লুকাস এমন ভাব ধরে নেয় যেন সে কিছুই বুঝতে পারছে না। শান্ত গলায় বলে, ও তুমি আমাকে বলছো? আথানেসিয়া রেগে গিয়ে জবাব দেয়, হ্যাঁ তোমাকেই বলছি। আর এখানে তোমাকে ছাড়া আর কেউ আছে নাকি? লুকাস হালকা হেসে বলে, আমার তো মনে হচ্ছে তুমি আমার উপর রেগে আছো, কারণ আমি তোমাকে ঠিক মতো বোঝাতে পারছি না। এরপর আথানেসিয়া লুকাসের হাত চেপে ধরে বলে, আমি তো নতুন তাই না? তুমি কি আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারো না? চাইলে তো তুমি আমাকে সবকিছু আরো সুন্দর করে বুঝিয়ে দিতে পারো। এইবার লুকাস একটু গম্ভীর হয়ে যায় এবং ব্যাখ্যা করতে শুরু করে, দেখো, ম্যাজিক এমন একটি জিনিস যা আমাদের শরীরের মানা বা ফ্লোর মাধ্যমে কাজ করে। ম্যাজিক ব্যবহার করতে হলে শরীরের ভেতরে মানা থাকতে হয়। যাদের শরীরে মানা বা ফ্লো নেই তারা কখনোই ম্যাজিক ব্যবহার করতে পারবে না। সে আরো যোগ করে, ম্যাজিক সাধারণত দুই ভাবে শেখা যায়। প্রথমত, কেউ জন্ম থেকেই ম্যাজিক নিয়ে বড় হয়। দ্বিতীয়ত, কেউ বড় হয়ে কোনো দক্ষ জাদুকরের কাছ থেকে ম্যাজিক শেখে। কিন্তু তোমার বিষয়টা একেবারেই আলাদা। তোমার শরীরে মানা আছে, কিন্তু সেটা কেউ একজন সিল করে রেখেছে, আর সেই কারণেই তুমি ম্যাজিক ব্যবহার করতে পারছো না। এই সব কথা আথানেসিয়ার মাথায় ঢোকে না একদমই। রাগে সে লুকাসকে জোরে একটা ঘুষি মেরে বলে, এইসব হাবিজাবি কথা বাদ দাও, সহজভাবে বলো আমি কিভাবে ম্যাজিক ব্যবহার করতে পারবো। এরপর আমরা দেখি আথানেসিয়া নিজেই বিভিন্ন উপায়ে ম্যাজিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো চেষ্টাতেই সে সফল হয় না। এই দৃশ্য দেখে লুকাস পেট ধরে হেসে ওঠে আর বলে, এত কিছু ট্রাই করেও কিছুই হলো না, তুমি তো সত্যিই একটা জিনিয়াস। এই কথা শুনে আথানেসিয়া প্রচন্ড রেগে যায়। মুখ বাঁকিয়ে বলে, কি আজব ছেলে তুমি, আমি এখানে সিরিয়াস ভাবে ম্যাজিক শেখার চেষ্টা করছি আর তুমি আমাকে সাহায্য না করে উল্টো হাসাহাসি করছো। সে আরো যোগ করে, আমি যা যা বলেছিলে সবই করেছি, কিন্তু তবুও কিছুই কাজ করেনি। এখন সিরিয়াস হয়ে বলো তো আমি কিভাবে ম্যাজিক ব্যবহার করব। এইবার লুকাস শান্ত হয়ে বলে, আরে এত রাগ করছো কেন? আমি তো বলছি, দেখো, ম্যাজিক্যাল এনার্জি এমন একটা জিনিস যেটা আমরা জন্ম থেকেই নিয়ে আসি, তবে প্রত্যেকে এটাকে ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করে। এই কথা বলেই লুকাস নিজের ম্যাজিক ব্যবহার করে মুহূর্তের মধ্যেই এক কাপ চা তৈরি করে ফেলে। এটা দেখে আথানেসিয়া পুরোপুরি অবাক হয়ে যায়। বিস্মিত গলায় বলে, ও তুমি এভাবেই ম্যাজিক ব্যবহার করো? লুকাস মাথা নেড়ে বলে, হ্যাঁ, কিন্তু তোমার পদ্ধতিটা আলাদা হবে। তুমি যদি অন্য কাউকে কপি করার চেষ্টা করো তাহলে কখনোই ম্যাজিক শিখতে পারবে না। এই কথা শুনে আথানেসিয়ার মাথা যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ হয়ে যায়। হতাশ কণ্ঠে সে বলে, মানে আমাকে সবকিছু একাই করতে হবে? তুমি কি আমাকে অন্তত মূল কৌশলটা শেখাবে না? এমন ভাবে বোঝাবে না যাতে আমি সহজে করতে পারি? লুকাস কাঁধ ঝাঁকিয়ে বলে, না, এটা তোমাকেই খুঁজে বের করতে হবে। ম্যাজিক শেখার কোনো শর্টকাট নেই, ধৈর্যই একমাত্র উপায়। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি আথানেসিয়া একটি সোফার উপর শুয়ে বই পড়ছে। কিছুক্ষণ পর বই পড়তে পড়তে সে এতটাই ক্লান্ত হয়ে যায় যে প্রায় বইয়ের উপরেই ঢলে পড়ে। এই দৃশ্য দেখে লুকাস হালকা বিরক্ত কণ্ঠে বলে, ওবেলিয়া সাম্রাজ্যের একমাত্র রাজকুমারীর জন্য এমন ভদ্রহীন আচরণ একেবারেই মানায় না। এই কথা শুনে আথানেসিয়া রেগে উঠে বলে, একদমই নয়, সমস্যা আমার নয়, সমস্যা তোমার পড়ানো স্টাইলে। লুকাস গর্বের সাথে বলে, 400 বছর আগে ঠিক এভাবেই ম্যাজিক শেখানো হতো, আর আমিও ঠিক এভাবেই ম্যাজিক শিখেছি। এই কথা শুনে আথানেসিয়া অবাক হয়ে ভাবতে থাকে, যদি 400 বছর আগে লুকাস এভাবে ম্যাজিক শিখে থাকে তাহলে ওর আসল বয়স কত? এই চিন্তা মাথায় নিয়েই সে দৌড়ে লুকাসের কাছে যায় এবং বলে, আমি তো তোমাকে বিশ্বাসই করতে পারছি না, তুমি আসলে কে? কোথা থেকে এসেছো? তোমার বয়স কত? আর তোমার আসল নামই বা কি? এসবের কিছুই তো আমি জানি না। লুকাস গম্ভীর ভাব নিয়ে বলে, আমি একজন মহান জাদুকর, তুমি চাইলে আমাকে এই দেশের সবচেয়ে শক্তিশালী জাদুকরের সমতুল্য ভাবতে পারো। আথানেসিয়া বলে, এইটুকু আমি জানি, কিন্তু এই পরিচয় ছাড়া আর কিছু? লুকাস ঠান্ডা গলায় জবাব দেয়,
না, এর চেয়ে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না। এই উত্তরে আথানেসিয়ার ইগোতে ভীষণ আঘাত লাগে। সে বুঝে যায় লুকাস ইচ্ছে করেই সব লুকিয়ে রাখছে। রাগে সে লুকাসকে খোঁচা দিয়ে বলে, যদি আমি তোমার সাথে বন্ধুত্ব না করে ডিউকের ছেলে ইজিকিয়েলের সাথে বন্ধুত্ব করতাম তাহলে অনেক ভালো হতো। সে দেখতে কিউট, স্মার্ট আর হয়তো তোমার চেয়েও ভালো করে আমাকে ম্যাজিক শেখাতে পারত। এরপর একটু থেমে আরো যোগ করে, আমার তো মনে হয় তুমি আসলে তেমন ভালো ম্যাজিকই ব্যবহার করতে পারো না। এই কথাটা লুকাসের আত্মসম্মানে এত গভীর আঘাত করে যে তার চোখে মুখে স্পষ্ট জেলাসি ফুটে ওঠে। ইজিকিয়েলের প্রশংসা শুনে সে আরো বেশি রেগে যায় এবং ধীরে ধীরে আথানেসিয়ার সামনে এগিয়ে আসে। ভয়ে ভয়ে আথানেসিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি এভাবে আমার কাছে আসছো কেন? লুকাস তখন শয়তানি হাসি দিয়ে বলে, তুমি তো ইজিকিয়েলের কাছে যাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছো, তাই না? ঠিক আছে, দাঁড়াও, আমি এখনই তার ব্যবস্থা করছি। এই কথা বলেই লুকাস তার শক্তিশালী ম্যাজিক ব্যবহার করে আর মুহূর্তের মধ্যে আথানাসিয়াকে টেলিপোর্ট করে পাঠিয়ে দেয় আকাশের অনেক উপরে, অর্থাৎ ডিউকের বাসায়। আসল বিষয়টা হচ্ছে লুকাস রাগর মাথায় ইচ্ছা করেই আথানাসিয়াকে কোনো সতর্কতা ছাড়াই সেখানে পাঠিয়ে দেয়। এই দৃশ্য দেখে আথানাসিয়া একেবারে ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এটা কি হচ্ছে আমার সাথে? আমি হঠাৎ করে এখানে এলাম কিভাবে? আর আমি আকাশ থেকে নিচে পড়ছি কেন? নিচের দিকে পড়তে পড়তে তার মাথায় একের পর এক চিন্তা ঘুরতে থাকে। আমি এখন কি করব? আমি তো ম্যাজিকই জানি না, নিজেকে বাঁচাবো কিভাবে? এইগুলো ভাবতে ভাবতেই সে চোখ দুটো বন্ধ করে ফেলে। ঠিক তখনই একজন অচেনা ছেলে এসে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে ফেলে। আর এই ছেলেটা কে জানো? এই ছেলেটাই হচ্ছে ডিউকের ছেলে ইজিকিয়েল, যার নাম আমরা আগের 6টা এপিসোডে বহুবার শুনেছি। ইজিকিয়েল মুগ্ধ দৃষ্টিতে আথানাসিয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি একজন পরী? আথানাসিয়া কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, এই চুল, এই চোখের রং সবকিছু একদম একই। দাঁড়াও, এটাই কি তাহলে ডিউকের ছেলে ইজিকিয়েল? এরপর সে মনে মনে বলে, এই লুকাসটাকে আমি ছাড়বো না। সত্যি সত্যি আমাকে ইজিকিয়েলের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, একবার শুধু ফিরে যাই, তারপর ওকে মজা দেখাবো। ঠিক তখনই ইজিকিয়েল আবার বলে, প্রশ্ন করার জন্য ক্ষমা করবেন, কিন্তু তুমি কি সত্যি একজন পরী? আথানাসিয়া একটু ভয় পেয়ে পিছিয়ে যায় আর মনে মনে ভাবে, আমি এখন কি করব? আমি তো ওকে বলতে পারছি না আমি আসলে কে। ইজিকিয়েল বিষয়টা বুঝতে পেরে এক পা পিছিয়ে যায় এবং শান্ত কণ্ঠে বলে, দেখো, আমি তোমার থেকে দূরে সরে গেছি, এখন তুমি নিশ্চিন্তে সত্যিটা বলো, তুমি কি আসলেই একজন পরী? লজ্জা আর দ্বিধার মাঝেই আথানাসিয়া বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি একজন পরী। কিন্তু মনে মনে সে নিজেকেই দোষ দিতে থাকে। কি লজ্জার ব্যাপার, নিজের পরিচয় লুকানোর জন্য আমাকে মিথ্যে বলতে হচ্ছে। অন্যদিকে ইজিকিয়েলও মোটেও বোকা নয়। সে মনে মনে ভাবে, এমন নীল চোখ তো শুধু ওবেলিয়ার সাম্রাজ্যের রাজকুমারী প্রিন্সেস আথানাসিয়ারই আছে। আমি নিশ্চিত এটা সেই, কিন্তু ও আমার সাথে মিথ্যে বলছে কেন? তবুও সে অভিনয় চালিয়ে যেতে থাকে এবং জিজ্ঞেস করে, তাহলে তুমি আকাশ থেকে পড়ছিলে কেন? আথানাসিয়া উত্তর দিতে যাবে ঠিক সেই মুহূর্তেই লুকাসিয়ার ম্যাজিক আবার সক্রিয় হয়ে যায় আর মুহূর্তের মধ্যেই আথানাসিয়া আবার রাজপ্রাসাদে ফিরে আসে। তখন লুকাস বলে, কেমন হলো আজকের ট্রিপ? ওখানে গিয়ে তো বেশ মজা করেছো, তাই না? কিন্তু আথানাসিয়া কোনো উত্তর না দিয়ে রেগে গিয়ে লুকাসকে সজোরে একটা ঘুষি মারে আর রাগান্বিত কণ্ঠে বলে, তোমার সাহস কিভাবে হলো আমার সাথে এমন করার? কিছু না বলেই আমাকে ওখানে পাঠিয়ে দিলে, আবার বিদায় নেওয়ার সুযোগও দিলে না। লুকাস হালকা ভঙ্গিতে বলে, এত রাগ করছো কেন? আমি তো তোমাকে নিরাপদে ফিরিয়ে এনেছি, আর তুমি তো বলেছিলে ইজিকিয়েলের সাথে দেখা করতে চাও। এই কথা শুনে আথানাসিয়া আরো খেপে গিয়ে বলে, আমি তোমার সাথে আর কথা বলতে চাই না, তোমার কাছ থেকে আমার ম্যাজিক শেখার দরকার নেই, আমি নিজেই শিখে নেব। এই কথা বলেই সে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। লিলিয়ান তাকে দেখে বলে, প্রিন্সেস, এখন তো রাতের খাবারের সময় হয়ে গেছে, আপনি কোথায় যাচ্ছেন? কিন্তু আথানাসিয়া কোনো উত্তর না দিয়েই চলে যায় আর মনে মনে বলে, লুকাস নামের ওই ছেলেটা খুবই খারাপ, আমি আর ওর সাথে কথা বলবো না। এরপর দৃশ্য বদলে যায়। রাতের অন্ধকারে আমরা দেখি আথানাসিয়া একা একটা পুকুরের ধারে বসে আছে। সে হতাশ কণ্ঠে বলে, এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করছি, কিন্তু এখনো ঠিকভাবে ম্যাজিক ব্যবহার করতে পারছি না। যদি এমনই চলতে থাকে তাহলে সবকিছু আবার দুঃস্বপ্নে পরিণত হবে। ঠিক তখনই হঠাৎ সে তার মায়ের কণ্ঠ শুনতে পায়, আথানাসিয়া, আথানাসিয়া। সে অবাক হয়ে জলের দিকে তাকিয়ে দেখে সেখানে তার মা ডায়ানার প্রতিবিম্ব। ডায়ানা জলের ভেতর থেকে উঠে এসে বলে, তুমি খুব চেষ্টা করছো, আর ম্যাজিক ব্যবহার না করতে পারলেও কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য গর্বিত। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি একজন মা মৃত্যুর পরেও তার মেয়েকে আশ্বাস দেওয়ার জন্য চলে এসেছে এবং তাকে একাকিত্বতা থেকে রক্ষা করছে। এরপর যখনই আথানাসিয়া তার মাকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই তার মায়ের প্রতিচ্ছবিটা
সেখান থেকে গায়েব হয়ে যায় আর আথানাসিয়া হঠাৎ করেই পানিতে পড়ে যায়। পানিতে পড়ার সাথে সাথে এক অশুভ শক্তি তাকে জড়িয়ে ধরে নিচের দিকে টেনে নিতে থাকে। অন্যদিকে লুকাস এটা অনুভব করতে পারে যে আথানাসিয়া বড় কোনো বিপদে পড়েছে, তাই দ্রুত ম্যাজিক ব্যবহার করে একটা টেলিপোর্ট সার্কেল খুলে সেটার ভেতরে চলে যায়। এদিকে ডুবে যেতে যেতে আথানাসিয়া ভাবে, আমি কিভাবে ম্যাজিক ব্যবহার করব? আমি কি সত্যি বাঁচতে পারবো? আর ঠিক সেই মুহূর্তে বাঁচার প্রবল ইচ্ছায় সে নিজের অজান্তেই তার ম্যাজিক্যাল এনার্জি ব্যবহার করে ফেলে। তার শরীর থেকে আলো বের হতে থাকে আর সে ধীরে ধীরে জলের উপর ভেসে ওঠে। লুকাস সেখানে পৌঁছে দেখে আথানাসিয়া নিজের শক্তিতেই বেঁচে গেছে। কিনারায় উঠে আথানাসিয়া হাঁপাতে হাঁপাতে উত্তেজিত হয়ে বলে, লুকাস, তুমি দেখেছো আমি আমার ম্যাজিক অর্জন করে ফেলেছি। লুকাস হালকা করে হেসে বলে, হ্যাঁ, তুমি অবশেষে নিজের ম্যাজিক অর্জন করে ফেলেছো। আর এইমাত্র যেই ম্যাজিকটা ব্যবহার করেছিলে সেটা ছিল ওয়াটার ম্যাজিক। এই কথা শুনে আথানাসিয়া একটু থেমে লুকাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, তুমি আমাকে বাঁচাতেই এখানে এসেছিলে তাই না? এই প্রশ্নে লুকাস লজ্জায় লাল হয়ে যায়। চোখ সরিয়ে নিয়ে তাড়াতাড়ি বলে, আরে না, আমি তো শুধু একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম তাই এখানে চলে এসেছি। কিন্তু এই দৃশ্য দেখেই আমরা বুঝে যাই লুকাস নিজের জীবনের কথা একবারও না ভেবে আথানাসিয়াকে বাঁচাতে ছুটে এসেছে। আথানাসিয়াকে সাহায্য করতে গিয়ে তার নিজেরও বিপদ হতে পারত, সেই কথাটা সে এক মুহূর্তের জন্য ভাবেনি। ঠিক তখনই গল্পে এমন একটি দৃশ্য দেখানো হয় যেটার জন্য আমরা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। হঠাৎ করেই আথানাসিয়া দৌড়ে এসে লুকাসকে শক্ত করে জড়িয়ে ধরে আর আবেগ ভরা কণ্ঠে বলতে থাকে, আমাকে মাফ করে দিও, আমি রাগের মাথায় তোমাকে ঘুষি মেরে দিয়েছিলাম, কিন্তু তুমি ম্যাজিক নিয়ে যা বলেছিলে সবকিছুই সত্যি হয়েছে। আথানাসিয়ার মুখ থেকে এই ইমোশনাল কথা শুনে লুকাস কিছুক্ষণ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। কোনো কথা না বললেও তার চোখেই সব অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে। এরপর তারা দুজনেই রাজপ্রাসাদের দিকে ফিরে যেতে শুরু করে। ঠিক তখনই লিলিয়ান তাদের দেখে দৌড়ে আসে। আথানাসিয়াকে ভেজা অবস্থায় দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, প্রিন্সেস, আপনি এভাবে ভিজে গেলেন কিভাবে? এই প্রশ্নের উত্তরে আথানাসিয়া একেবারে নির্ভর গলায় বলে, কিছুই না, আমি শুধু একটু ঘাসের ওপর শুয়েছিলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তাদের পেছন থেকে হাজির হন সম্রাট ক্লাউড। তিনি বলেন, ও তাই নাকি, ঘাসের ওপর শুয়েছিলে? আর তোমরা দুজন মিলে কি ধরনের ম্যাজিক নিয়ে গবেষণা করছিলে? এই কথা শুনে আথানাসিয়া আর লুকাস দুজনেই ভীষণ ঘাবড়ে যায়। তাদের অবস্থা দেখে সম্রাট ক্লাউড এক হাতে আথানাসিয়া আর অন্য হাতে লুকাসকে উঠিয়ে ঘরের দিকে হাঁটতে শুরু করেন। এই মজার দৃশ্য দেখে ফেলিক্স আর লিলিয়ান একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। আর এই মজার মুহূর্তের সাথেই শেষ হয়ে যায় 7 নম্বর এপিসোড। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।